হ্যালো এভরিওয়ান, আজ আমি বানিয়েছি আপনাদের জন্য কালো জিরে দিয়ে সজনে ডাঁটার খুবই দুর্দান্ত নিরামিষ আর কম তেল মশলার একটা রেসিপি। কালো জিরে দিয়ে ডাঁটার এই রেসিপিটা খেতে খুবই দুর্দান্ত লাগে আর বাড়ির কিছু মশলা দিয়ে আপনারা এটা তৈরি করতে পারবেন। তো এখানে দেখুন আমি সবার প্রথমে নিয়ে নিয়েছি হচ্ছে দুটো আলু, মিডিয়াম সাইজের আলু দুটো এইভাবে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি 250 গ্রাম সজনে ডাঁটা, যেগুলোকে পরিষ্কার করে বেছে আর ধুয়ে নিয়েছি। তো চলুন এবার সরাসরি একটা মশলা তৈরি করতে হবে সেটা দেখিয়ে দিই। মশলা তৈরি করার জন্য এখানে নিয়ে নেবো হচ্ছে আমি সবার প্রথমে আদা। এখানে আমি 2 ইঞ্চি মতো আদার টুকরো নিয়েছি আর এরই সাথে কিন্তু আমি এখানে ব্যবহার করব হচ্ছে কাঁচা লঙ্কা। এখানে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা নিয়েছি আর সাথে নিয়েছি হচ্ছে এখানে টমেটোর। এখানে আমি দুটো বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। এবার এগুলোকে সব ভালো করে পেস্ট করে নিয়ে আসছি। সুন্দর করে পেস্ট মশলাটা তৈরি হয়ে গেলে এবার এটাকে আলাদা করে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর এই মিক্সিং জারের মধ্যেই কিন্তু আমি বাকি আর একটা প্রসেস করব, সেটাও দেখিয়ে দিই। এখানে দেখুন আমি বন্ধুরা মুগ ডাল ভিজিয়ে নিয়েছিলাম 20 মিনিট আগে। এখানে ছোট্ট বাটির 1 বাটি মুগ ডাল আমি ভিজিয়ে নিয়েছি। দিয়ে এই মুগ ডালটাকে জল ঝরিয়ে নিয়েছি খুব ভালো করে। জল ঝরিয়ে নেওয়া হয়ে গেলে এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো সরাসরি। এতে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে, সাথে দেবো হচ্ছে এখানে কাঁচা লঙ্কা 4 থেকে 5টা, 1 চামচ মতো নুন, আর সাথে দেবো একদমই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। আর এই হলুদের বাটিতেই আমি নিয়ে নেবো একদম ছোট্ট পরিমাণ বাটিতে সামান্য পরিমাণ জল দিয়ে এগুলোকে খুব ভালো করে আমাদের মিহি ব্লেন্ড করতে হবে। এবার এটাকেও আমি একটা আলাদা বাটির মধ্যে প্রথমে ঢেলে নিচ্ছি। পুরো ডালটা ঢালা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে। 1 চামচ কালো জিরে দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নেবো। পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে। অপর দিকে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটার মধ্যে সামান্য পরিমাণ দিয়ে দেবো তেল। তেলের পরিমাণ কিন্তু এই রেসিপিতে আমি একটু কমই ব্যবহার করেছি। আর যেহেতু গরম পড়ে গেছে তাই কম তেলেই কিন্তু রেসিপিগুলো খেতে খুবই ভালো হয়। তো দেখুন এখানে তেলের মধ্যে আমি সব বড়াগুলো 1 চামচ করে আমি দিয়ে দিয়েছি। এতে এরকম চ্যাপটা চ্যাপটা বড়া হবে আর বড়াগুলো একটু ফ্ল্যাপি আর নরমও হবে। তো এবার আমি এগুলোকে ভেজে তুলে নেবো। এরকম লাল লাল করে এদিক ওদিক করে আমি ভালো করে ভেজে তারপর এটাকে তুলে নেবো। দেখুন বড়া ভাজা কমপ্লিট। ওই তেলের মধ্যে এবার বাকি যে আলুগুলো কেটে রেখে দিয়েছিলাম প্রথম থেকেই কেটে কিন্তু আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আলুটাকে দিয়ে 1 মিনিট একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে নাড়াচাড়া করে। তারপরে দিয়ে দিতে হবে নুন। 1 চামচ নুন দিয়ে আলুটা নাড়াচাড়া করে নিই। এবার দিয়ে দেবো এর মধ্যে আমি সজনে ডাঁটাগুলো, যেগুলো আগে থেকে কেটে রেখেছি। এখন সজনে ডাঁটার সিজন, আপনারা অবশ্যই এই রেসিপিটা তৈরি করবেন। ডাঁটাগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে 2 মিনিট লো মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। ডাঁটাগুলো থেকে খুব সুন্দর একটা দেখবেন ফ্লেভার বেরিয়েছে, ডাঁটার একটা খুব সুন্দর সুগন্ধ বেরোয়। এবার ডাঁটার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এটাকে নামিয়ে নেবো। তো এটা নামানো হয়ে গেছে। ওই কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ 2 চামচ মতো দিয়ে দেবো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে 1 চামচ গোটা কালো জিরে দিতে হবে আর কালো জিরের মধ্যে দিতে হবে একটা টমেটোর। এই দুটোকে একটুখানি ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এবার এটাকে আমাদের ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 30 থেকে 40 সেকেন্ড ঢাকা দিয়ে রাখার পরে এবার এর মধ্যে ঢাকাটা খুলে দিয়ে দিতে হবে সেই পেস্ট মশলা তৈরি করে রাখা। পেস্ট মশলা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। 30 থেকে 40 সেকেন্ড এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটা তেলের সাথে কালো জিরের সাথে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে এক এক করে আমি ব্যবহার করব ড্রাই মশলা। এখানে দেবো 1/2 চামচ নুন আর একদমই 4 ভাগের 1 ভাগ এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। 1/2 চামচ মতো দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কালারের জন্য দিচ্ছি যেহেতু কাঁচা লঙ্কা আগেই ব্যবহার করেছিলাম। আর দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো 1/2 চামচ মতো। এগুলোকে দিয়ে এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষতে হবে। যতক্ষণ না মশলাটা সুন্দরভাবে না কষে যাচ্ছে ততক্ষণ কষাতে হবে। মশলাটা যখন দেখবেন এরকম গাঢ় আর একটু লালচে কালার এসছে তখন ভাববেন মশলাটা কিন্তু পারফেক্ট আমাদের ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিতে হবে আমাদেরকে সজনে ডাঁটা আর সাথে আলু, এই দুটোকে দিয়ে খুব ভালো করে মিক্স করে আমাদেরকে নাড়াচাড়া করে ফেলতে হবে। সুন্দর করে মশলার সাথে মিক্স করে নিয়ে এটাকে 1 মিনিট মতো লো ফ্লেমে ঢেকে রাখতে হবে। এতে কী হবে, মশলাটা খুব সুন্দরভাবে আলু ডাঁটার মধ্যে যাবে। তো এবার এটা ঢাকাটা খুলে আপনাদের একটু নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো এর মধ্যে ব্যবহার করতে হবে জল। বন্ধুরা যদি এতক্ষণ ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক না দিয়ে থাকেন অবশ্যই লাইক দেবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকের আমার এই পেজটাকে অবশ্যই বন্ধুরা ফলো করবেন। আর বন্ধু বান্ধবের মধ্যে আমার ভিডিওটা একটু শেয়ার করে আমায় সাপোর্ট করবেন। এখানে দেখুন জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে
বড়া, সেই বড়াগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। এতে কী হবে, আলু ডাঁটা সিদ্ধ হওয়ার সাথে সাথে বড়াটাও সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। না হলে কিন্তু বড়া প্রথমেই লাস্ট দিকে দিলে জল প্রচুর পরিমাণে অ্যাবজর্ব করে, সেজন্য প্রথম দিকে দিলে বড়াটা খুব নরম হয়। লো ফ্লেমে 5 মিনিট ঢেকে রাখার পরে আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর কালার এসছে, সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে ডাঁটার। তো এখানে আমাদের রেসিপিটা টোটালি কিন্তু রেডি হয়ে এসছে। আপনাদের একটা আলু ভেঙে দেখায় যে গলেছে নাকি। দেখুন স্প্যাচুলার সাহায্যে আলু কিন্তু ভেঙে যাচ্ছে, মানে খুবই সুন্দর পারফেক্টভাবে গলে গেছে। আর এবার আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। ডাঁটার রেসিপি আমাদের একদম রেডি।